বাংলাদেশে পালা বদলের পর থেকে বাড়ছে বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা। একের পর এক বাংলাদেশি গ্রেপ্তারও হচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ব্যাপক সংখ্যায় বাড়ছে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা। অনির্দিষ্টকালের জন্য তারা জেলে বন্দী। এই নিয়ে এবার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাখ্যা চাইল দেশের সর্বোচ্চ আদালত। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের তরফে মাজা দারুওয়ালার দায়ের করা মামলায় বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি পরবর্তী শুনানির আগে হলফনামা পেশের জন্য দুই সরকারকে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট যে বিষয়টা নিয়ে ভীষণ অবাক তা হলো অবৈধ অনুপ্রবেশে ফরেনার্স অ্যাক্টে সাজার মেয়াদ তো 5 বছর, তারপরেও কি করে এত সংখ্যায় বাংলাদেশি নাগরিক সাজার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বাংলার জেলে বন্দী রয়েছেন। আদালত বলছে যে ফরেনার্স অ্যাক্টে সাজা হয়ে যাওয়ার পরে নাগরিকত্ব নির্ণয়ের বিষয়টি অমীমাংসিত বলারও সুযোগ নেই। তাহলে ওই বাংলাদেশি নাগরিকরা কি করে বছরের পর বছর ধরে জেলবন্দী রয়েছেন, এরই ব্যাখ্যা তলব করেছে দেশের শীর্ষ আদালত। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের 2009-এর বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে, সন্দেহভাজন বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে হবে, তাও আবার 30 দিনের মধ্যে। তাহলে জেলে তাদের আটকে রাখা আদৌ বৈধ কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এছাড়া সুপ্রিম কোর্ট আরও একটি বিষয় জানতে চেয়েছে, এই বন্দীদের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ঠিক কী ভূমিকা নিয়েছে। এছাড়াও এমন বন্দির আসল সংখ্যা কত সেটাও জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে সূত্র মারফত জানা গেছে, ভারতের সব জেল মিলিয়ে মোট যত বিদেশি বন্দী রয়েছেন তার মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যাই সব থেকে বেশি। রাজ্য কারা দপ্তরের ওয়েবসাইটে সর্বশেষ আপলোড করা প্রিজনার প্রোফাইলের পরিসংখ্যানে জানা যাচ্ছে 2024-এর 1 জানুয়ারি মোট 2501 জন বিদেশি বন্দী ছিলেন পশ্চিমবঙ্গের জেলে, যেখানে 1493 জন বিচারাধীন, 795 জন সাজাপ্রাপ্ত, মুক্তি পেয়েও বন্দী 213 জন। এদের মধ্যে 1422 জন বিচারাধীন বাংলাদেশি বন্দী এবং 777 জন সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দী। 169 জন সাজার মেয়াদ পার করেও জেলে বন্দী রয়েছেন। অর্থাৎ জেলে বন্দীদের মধ্যে বিপুল সংখ্যায় ভিড় রয়েছে বাংলাদেশি নাগরিকদের। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা, দেখাবো আপনাদের। দিনের পর দিন পশ্চিমবঙ্গের জেলগুলিতে বাড়ছে বাংলাদেশি বন্দীদের সংখ্যা এবং কয়েক দশক আগেও যে সংখ্যাটা ছিল বর্তমানে সেই সংখ্যা লাফিয়ে এমন হারে বৃদ্ধি হচ্ছে, তাতে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে সংশোধনাগার কর্তৃপক্ষগুলিকেও। এবং রিসেন্টলি এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টও অবজারভেশন দিয়েছে এবং গতকাল সুপ্রিম কোর্ট অবশেষে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী বাংলাদেশিদের সংখ্যা নিয়ে রিপোর্ট তলব করলো দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট যেরকম কেন্দ্র সরকারের কাছে তাদের অবস্থান জানতে চেয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু রিপোর্ট চাওয়া হয়েছে। দুই সরকার পরবর্তী শুনানির দিন এই বিষয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করবে এবং এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারকে যেরকম জানাতে বলা হয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কটা জেলে কতজন বাংলাদেশি বন্দী এই মুহূর্তে রয়েছেন এবং তাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান কী, পশ্চিমবঙ্গ সরকারটি কী ভাবছে, পাশাপাশি এই বন্দীদেরকে দেশে পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার এতদিনে কতজনের ক্ষেত্রে কি পদক্ষেপ করেছে, তার পাশাপাশি যারা এই মুহূর্তে বন্দী রয়েছেন তারা কেন বন্দী রয়েছেন, কজন বিচারাধীন বন্দী রয়েছেন, কজন সাজাপ্রাপ্ত বন্দী রয়েছেন, পাশাপাশি অন্যান্য বন্দীদেরকে নিয়েও পশ্চিমবঙ্গ সরকার কী ভাবছে বা কবে দেশে পাঠানো হবে, এই সমস্ত উত্তর জানতে চাই দেশের শীর্ষ আদালত। সে কারণে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। পাশাপাশি কেন্দ্র সরকারের নির্দিষ্ট গাইডলাইন থাকা সত্ত্বেও কী করে পশ্চিমবঙ্গের জেলে এত সংখ্যায় বাংলাদেশি বন্দী এখনও রয়ে গিয়েছেন, সেই বিষয়ে কেন্দ্র সরকারেরও কিন্তু অবস্থান জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত। এবং কেন্দ্র সরকারকে জানাতে হবে তাদের নিজস্ব গাইডলাইন কী রয়েছে এবং তারা এই বিষয়টিকে কীভাবে দেখছে, তাদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে বলে সূত্রের দাবি। এবং যেটা জানা যাচ্ছে যে এই সংক্রান্ত যে মামলাটি সেটা কিন্তু প্রায় 1 দশকেরও বেশি পুরনো এবং সেটা কলকাতা হাইকোর্ট সেই সময় স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি গ্রহণ করেছিল। পরবর্তীকালে মামলাটি
স্থানান্তর হয় সুপ্রিম কোর্টে। যে মামলাটি এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে 2 সদস্যের বিচারপতির মহামান্য বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মুহূর্তে বিচারাধীন, এবং সেই মামলার সাম্প্রতিক শুনানিতেই কিন্তু বিস্ময় প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতিরা জানতে চান যে কি করে এত বাংলাদেশি বন্দী পশ্চিমবঙ্গের জেলগুলিতে বন্দী রয়েছেন। কারণ বাংলাদেশিদেরকে বা যে কোনো বিদেশিদেরকে গ্রেপ্তার করা হলে সেক্ষেত্রে ফরেনার্স অ্যাক্টে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়। যে অপরাধ রয়েছে সে অপরাধের পাশাপাশি ফরেনার্স অ্যাক্ট যুক্ত করা হয়। এই আইনে ফরেনার্স অ্যাক্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে এই আইনে কিন্তু সেই বিদেশিকে 5 বছর সেখানে সাজা দেওয়া যাবে, তাকে বন্দি রাখা যাবে। ফলে ফরেনার্স অ্যাক্টের সাজার মেয়াদ নির্দিষ্ট করে রাখা সত্ত্বেও তারপরে কি করে বছরের পর বছর বা দশকের পর দশক বাংলাদেশি বন্দিরা পশ্চিমবঙ্গের জেলে বন্দী রয়েছে, প্রশ্ন উঠছিল। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে বহু বন্দী সাজাপ্রাপ্ত বা বিচারাধীন বন্দীও রয়েছেন, যারা অনন্তকাল ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে পড়ে রয়েছেন, তাদেরকে কিন্তু দেশে পাঠানো হচ্ছে না। এই বিষয়ে যেটা সূত্রের দাবি যে দেশের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের একটি নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। 2009 সালে প্রকাশিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেই গাইডলাইনে বলা রয়েছে যে যে ধৃত ব্যক্তি যাকে গ্রেপ্তার করছে পুলিশ, তিনি বাংলাদেশি নাগরিক কিনা সেই বিষয়ে স্পষ্ট প্রমাণ জোগাড় করে সিদ্ধান্ত নিতে হবে 30 দিনের মধ্যে। এবং ফরেনার্স অ্যাক্টে বলা রয়েছে যে সাজার মেয়াদ 5 বছর। ফলে সেই 30 দিনের মেয়াদ এবং সাজার মেয়াদ যেখানে নির্দিষ্ট করা রয়েছে, তাহলে সেখানে কি নিয়ম মানা হচ্ছে না? তারপরও কি করে বিচারাধীন বন্দী এতজন রয়ে গিয়েছেন, এই প্রশ্ন উঠছে। এবং সেই প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরাও, কারণ এই শুনানির সময় কিন্তু এই প্রশ্ন উঠেছে। এবং পাশাপাশি যেটা সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে গত বছর 2024 সালের 1 জানুয়ারির দিন পর্যন্ত প্রাপ্ত যে পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানে যেটা সূত্রের দাবি করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত মোট 2501 জন বাংলাদেশি বন্দী বা বিদেশি নাগরিক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে কিন্তু বন্দী রয়েছেন। এবং সেই 2501 জনের মধ্যে প্রায় 1422 জন বাংলাদেশি বন্দী যারা বিচারাধীন বন্দী, এবং 777 জন রয়েছেন যারা সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দী, অর্থাৎ বাংলাদেশি ন্যাশনাল কিন্তু সাজাপ্রাপ্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী রয়েছেন 777 জন, এবং 1422 জন বাংলাদেশি বন্দী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে রয়েছেন যারা বিচারাধীন বন্দী। এবং মোট বিদেশি নাগরিকের সংখ্যা কিন্তু 2501 জন। এবং যেটা সবথেকে চাঞ্চল্যকর, এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় 189 জন বাংলাদেশি বন্দী রয়েছেন যাদের সাজার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ 5 বছর বা তার যে অপরাধের মেয়াদ ছিল সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, তারপরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী রয়েছেন। এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে তারা কী করে বন্দী থাকছেন এবং তাদেরকে কেন সঠিক সময় দেশে পাঠানো হচ্ছে না, বা সাজার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও তারা কেন জেল মুক্তি পাননি এবং জেল মুক্তির পর তাদেরকে দেশে পাঠানো হয়নি, তার নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়নি, সেই বিষয়ে প্রশ্ন উঠছে। এবং সেই কারণে কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। এবং সেই বিষয়ে কেন্দ্র সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছে। পরবর্তী শুনানিতে কেন্দ্র এবং রাজ্য উভয়কে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।